ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি নিউ ইয়র্ক সিটির 111তম মেয়র নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার নির্বাচনী ইতিহাস গড়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র হন জোহরান মামদানি। নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের সাবেক গভর্নর ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস লিওয়াকে পরাজিত করে নতুন ইতিহাস গড়েছেন তিনি। এই জয়ের মধ্য দিয়ে 34 বছর বয়সী মামদানি হলেন শহরটির সর্বকনিষ্ঠ মেয়র। যুক্তরাষ্ট্র থেকে রাশেদ আহমেদের সহযোগিতায় সুদীপ্তা মাহমুদ জানাচ্ছেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা 6টা পর্যন্ত মেয়র নির্বাচনে 17 লাখ মানুষ ভোট দিয়েছেন। 30 বছরের মধ্যে এটি সর্বোচ্চ ভোটার উপস্থিতি বলেও জানিয়েছে নির্বাচন বোর্ড। 1,10,000 ভোটের ব্যবধানে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমোকে পরাজিত করে জয়ী হয়েছেন দক্ষিণ এশীয় বংশোদ্ভূত জোহরান মামদানি। এছাড়া যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে স্থানীয় নির্বাচনে এবার জয় পেয়েছেন বেশ কয়েকজন বাংলাদেশি অভিবাসী। মঙ্গলবার রাতে মামদানির ব্রুকলিন প্যারামাউন্ট থিয়েটারে বিজয় অনুষ্ঠানে ভাষণ দেওয়ার কথা থাকলেও এর কয়েক ঘন্টা আগেই তিনি সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেন, সবার সমর্থনেই আজ এই শহরে নতুন ইতিহাস রচিত হলো। The sun may have set over our city this evening, but as Eugene Debs once said, I can see the dawn of a better day for humanity. মুসলিম ও আফ্রো এশীয় হলেও তার সমর্থকরা বলেছেন এটি ধর্ম বা জাতিগত পরিচয় নয়, বরং জীবনযাত্রার ব্যয় কমানোর মতো বাস্তব ইস্যুতে তিনি যেভাবে মনোযোগ কেড়ে প্রচারণা চালিয়েছেন সে কারণেই জয়ী হয়ে ইতিহাস গড়েছেন মামদানি। নির্বাচনের মাত্র একদিন আগে মামদানিকে ভোট না দিতে নিউ ইয়র্কবাসীকে আহ্বান জানিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে নিউ ইয়র্কবাসীর কাছে শুরু থেকেই জনপ্রিয় হয়ে ওঠেন জোহরান মামদানি। এছাড়া নিউ জার্সি অঙ্গরাজ্যে ইতিহাসে প্রথম নারী ডেমোক্র্যাট গভর্নর হলেন মাইকি শেরিল। ভার্জিনিয়ায় গভর্নর নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী অ্যাবিগেল স্প্যানবার্গার। সিটির 4টি ব্যুরো ম্যানহাটন, কুইন্স, ব্রঙ্কস ও ব্রুকলিন সবকটিতে স্পষ্ট ব্যবধানে জয়ী হয়েছেন মামদানি। মামদানির জয় খুশির জোয়ার বইছে নিউ ইয়র্কের বাঙালি পাড়ায়। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।